নমস্কার বন্ধুরা, ইওর ক্রিয়েটিভ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো কালী পুজো শুরু হতে চললো, আর মাত্র দুদিন বাকি। তো চারিদিকে লাইট জমজমাট দেখতে পাচ্ছেন। তো কালী পুজো অক্টোবরের 31 তারিখ, মানে 2024-এর অক্টোবরের 31 তারিখ কালী পুজো শুরু হবে সব জায়গাতেই। আর আমি অক্টোবরের 29 তারিখ চলে এসেছি ধূপগুড়ির পুজো কাভার করব বলে। তো আমি দিদির বাড়িতে এসেছি, জাম্বুর সাথে বেরিয়ে পড়েছি ধূপগুড়ির পুজো কাভার করার জন্য। তো যারা যারা ধূপগুড়ির পুজো দেখতে ইচ্ছুক, আগে কখনো আসেননি, তো আজকের এই ব্লগটিতে আমি আপনাদেরকে গাইড হিসেবে দেখাবো যে ধূপগুড়িতে বেশ অনেক কয়েকটি বড় বড় ক্লাব পুজো করে থাকেন এবং তাদের নিদর্শনগুলো খুব ভালো হয়। সেই সব কিছু আজকে কাভার করবো। চলুন ভিডিওটি শুরু করি। ধূপগুড়ি কিন্তু আগাগোড়াই কালী পুজোর জন্য খুবই পরিচিত এবং বিখ্যাত বলতে পারেন। দুর্গা পুজোর থেকে কালী পুজো ধূপগুড়িতে বেশি ভালো হয়। তো আমি 6 বছর আগের থেকে এখানকার কালী পুজো দেখে আসছি এবং তারও আগে থেকে দেখে আসছি। আমার দিদির বিয়ে যবে থেকে হয়েছে তবে থেকে আমি ধূপগুড়িতে আমার কালী পুজো দেখা। তো কেন জানি না এবছর ধূপগুড়ি কালী পুজো একটু ডাউন মনে হচ্ছে, কারণ রাস্তায় প্রতিটা জায়গাতে আগে সামনে যে লাইটিংটা দেখতেই পাচ্ছেন এরকম আরও বেশি ছিল। তো এবার বড় বড় ক্লাবের ঠিক সামনে থেকে এগুলো শুরু হয়েছে। এই লাইটিংটা হচ্ছে এসটিএস ক্লাব, মানে ধূপগুড়ির সবথেকে বড় ক্লাবের যে পুজো হয় সেই এসটিএস ক্লাবের সামনে ব্যানারে নামও দেখতে পাচ্ছেন। সেই পুজো প্যান্ডেলের লাইটিং এখান থেকে শুরু হয়ে গিয়েছে। আর আজকে এই পুজো প্যান্ডেলের উদ্বোধনও হবে। তো কিছুক্ষণ পরে হয়তো এই রাস্তাতে আর বাইক চলাচল হবে না, রাস্তাটা বন্ধ করে দেওয়া হবে, কারণ প্রচণ্ড ভিড় হবে। উদ্বোধনে তারা খুব ভালো ভালো বিখ্যাত লোকজনদের নিয়ে আসে। তাই এসটিএস ক্লাব পার করে পরবর্তী যে পুজো ক্লাব সেগুলো আমরা আগে ভিজিট করে আসবো, তারপরে জায়গাটা আমরা দেখবো। তো এসটিএস ক্লাবের এই বাইরের থেকে একটা নিদর্শন। একটু পরে এখানে চিফ গেস্টরা আসবে, উদ্বোধন হবে। তো বন্ধুরা, আমরা এখন ঢুকে গিয়েছি থানা রোডে। তো সামনে যে লাইটিংটা দেখতে পাচ্ছেন এই লাইটিংটা হচ্ছে শান্তি সংঘ ক্লাব। এই শান্তি সংঘ ক্লাবের পুজো প্যান্ডেলের লাইটিং এখান থেকে শুরু হচ্ছে। তো এই ক্লাবেরও বেশ অনেক ইতিহাস রয়েছে। যেমন এই ক্লাব পশ্চিমবঙ্গের অন্যতম ও পুরাতন ক্লাবের মধ্যে যারা কালী পুজো করে আসছে বেশ জমজমাটভাবে। এনারা 30 থেকে 35 বছর আগে থেকে কালী পুজো করছেন। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার শান্তি সংঘ ক্লাবে। এই হচ্ছে শান্তি সংঘ ক্লাবের থিম। তো থিমটা কী করেছে সেটা আমি ঠিক জানি না। বিষয়টা হচ্ছে যে আজকে শান্তি সংঘ ক্লাবের উদ্বোধন রয়েছে, তো তার জন্য ভিতরে ঢোকাটা অ্যালাউ নেই। তো আমি বাইরের থেকে এই থিমটা ভালো করে আপনাদেরকে দেখাবো। এই শান্তি সংঘ ক্লাবের পুজো প্যান্ডেলের থিমের নিদর্শন। ভিতরে এন্ট্রি নেই কারণ উদ্বোধন হয়নি। তো বন্ধুরা, বেশিরভাগ ক্লাবেরই উদ্বোধন না হওয়াতে আমরা ভিতরে কাজগুলো দেখতে পাচ্ছি না। তো এরকম অসম্পূর্ণ ভিডিও করে কেমন লাগছে জানি আমার নিজেরই। তো আজকে যেসব ক্লাব বাইরের থেকে দেখবো যাদের উদ্বোধন হয়নি, রাত্রের লাইটিংটা আমি বাইরের থেকে করে নেব। আর পরের দিন দিনের বেলা আমি কালকে আসবো, কালকে এসে ভিতরের ইন্টেরিয়ারটা খুব ভালো করে শ্যুট করে আপনাদেরকে দেখাবো যে ভিতরের কাজগুলো কেমন রয়েছে। নাহলে ব্লগটা আমার একটু অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তো আজকে আমি লাইটিংটা নিয়ে নিচ্ছি বাইরের যেসব ক্লাবের উদ্বোধন হয়নি তাদেরগুলো, আর যাদের হয়েছে তারা তো সম্পূর্ণটাই করতে পারবো। তো একটু অন্যরকম হবে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। তো বন্ধুরা, আমরা পরের দিন দিনের বেলা চলে এসেছি শান্তি সংঘ ক্লাবে। তো কালকে রাত্রে আমরা দেখলে এখানে উদ্বোধন হচ্ছিল, যার জন্য ঢুকতে দিচ্ছিল না। তো এখন আমরা এটার ভিতরটা খুব ভালো করে দেখবো। এই পিছনের প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, তখন ভিতরটা গিয়ে আমরা খুব ভালো করে তোমাদেরকে ঘুরে দেখাবো। এই যে বাইরেটা এরকম সুন্দর করেছে, দূর থেকে তো ভালো বোঝা যাচ্ছিল না, লাইটিং একরকম লাগছিল আর এই দিনের বেলা একরকম। থিমটা খুবই সুন্দর করেছে। এবার ভিতরে যাওয়া যাক, আসো। সামনে মায়ের মূর্তি রয়েছে, খুবই সুন্দর। এখানকার মূর্তিটা খুবই সুন্দর করেছে, একটা ইউনিক করেছে।
তো এখানে এই মায়ের মূর্তি মাঝখানে রয়েছে, আর দেওয়ালে যে কাজগুলো রয়েছে মাটি দিয়ে বানানো, তারপরে আমাদের যে পাট আছে সেই পাট দিয়ে কাজগুলো করা, সামনে দেখতে পাচ্ছেন। আর মাঝখানে রয়েছে একটি ঝাড়বাতি, কিন্তু যেহেতু দিনের বেলা লাইট বন্ধ করে রাখা হয়েছে, আপনাদেরকে ভালো করে তো দেখাতে পারছি না আমি লাইটিং সহকারে কেমন লাগবে দেখতে। তো এই হচ্ছে শান্তিসংঘ ক্লাবের ভিতরের ডিজাইন। তো শান্তিসংঘ ক্লাবের পুজো আমাদের দেখা হয়ে গেল, তখন আমরা এখান থেকে বেরিয়ে পরবর্তী ক্লাবে যাব। এখন আমরা ধূপগুড়ির যে হাইরোড চৌপতি রয়েছে সেটা পার করছি, পার করে বাঁ দিকে একটা পুজো দেখার আইডিয়া করে এসেছি, দেখা যাবে সেই পুজো এবার হচ্ছে কিনা। বন্ধুরা, হাইরোডের পাশে এখানে ঢাংডিং সার্বজনীন পুজো কমিটির পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে তারা এখনও সেই পুজো টিমটা কমপ্লিট করতে পারেনি, তাই লাইটিং ফাইটিং দেখতে পাচ্ছি না। তো এই জায়গাটা দেখা হবে না, তো এখান থেকে আমরা এখন ঘুরে চলে যাব ধূপগুড়ি হাইরোড চৌপতির। এবার আমরা বাঁ দিকে চলে যাচ্ছি। এই লাইটিংটা হচ্ছে নেতাজি পাড়া ক্লাবের পুজো, এখান থেকে শুরু। লাইটিং দেখতে পাচ্ছেন আপনারা। তো সামনে থিমটা কেমন করেছে গিয়ে দেখবো। বন্ধুরা, এখানেও স্যাড নিউজ, নেতাজি পাড়ার ক্লাব পুজোর কাজ চলছে, ওই সামনে দেখতে পাচ্ছেন। তো এখানেও আমাদেরকে কালকেই আসতে হবে দিনের বেলা, যদি তারা কমপ্লিট করে থাকে তাহলে সেটা কভার করব আমরা। কাল রাতে এসেছিলাম নেতাজি পাড়ার এই পুজো দেখতে, তো আজকেও দিনের বেলা এখনও অবধি কাজ কমপ্লিট হয়নি। তো যা বুঝতে পারছি এটার উদ্বোধন কালকেই হবে। তো বাইরের থেকে আপনাদেরকে ওয়াক রাউন্ড দিয়ে দিচ্ছে এটা কেমন বাইরের থেকে, আর যারা আপনারা দেখতে আসবেন তারা তো ভালোভাবে দেখতেই পারবেন। তো ভেতরে অ্যালাউ নেই, তো আমি ঢুকতে পারবো না। তো এই হচ্ছে বাইরের থেকে প্যান্ডেলের ডিজাইন। বন্ধুরা, থানা রোডের বিপরীতেই মানে মেন রোডের এখানে বিধানসংঘ ক্লাব রয়েছে। তো থিমটা করেছে হচ্ছে পোস্ট অফিসের মুখের সামনটা, মানে ডাকঘরের যে বাক্সটা থাকে সেটার মুখের সামনটা। তো ভিতরটা আমরা ঘুরে দেখব। তো এখানকারও কাজ ভিতরে ইনকমপ্লিট রয়েছে, কারণ এখানে প্রতিমা থাকার কথা, প্রতিমা এখানে নেই। আর এই যে কাজ করছেন, তো আমার মতো যথারীতি এই খুদেটারও কৌতূহল যে ঠাকুর কোথায়, ঠাকুরের জায়গায় নেই, কারণ ঠাকুর এখনো আনা হয়নি। তো বন্ধুরা, সামনে এসটিএস ক্লাবের লাইটিং দেখতে পাচ্ছেন। তো ঠিক এর উল্টা পাশেই মানে একটু এগিয়ে এদিকে আদিযোগী থিম বানানো হয়েছে এখানে। তো এটাও অনেকটা ইনকমপ্লিট রয়েছে, কালকে আসতে হবে দেখার জন্য। এর সামনে এক দাদা বলে গেলেন যে পিছনে যে আদিযোগী দেখতে পাচ্ছেন এটার ওপেনিং মানে উদ্বোধন হচ্ছে 31 তারিখ, পরশু দিন। তো এটা সেরকমভাবে কালকেও দেখা হবে না। তো চলুন এবার সামনটা আগাই। এসটিএস ক্লাবের ঠিক বিপরীতে এখানে রয়েছে মায়ের থান, যেটা ধূপগুড়ির সবথেকে বড় কালী মন্দির। তো এই মন্দিরের ভিতরটা আমি আপনাদেরকে ভালো করে দেখাবো। ভেতরে কীর্তন হচ্ছে আর মায়ের মূর্তি এখান থেকে দেখা যাবে, আমি জুম করি একটু। ক্লাবের উদ্বোধনের সময় হয়ে গিয়েছে, তাই ওই পাশের যে লেনটি সেটা বন্ধ করে দিয়েছে, আর এই পাশের লেনটি খোলা রয়েছে এই পাশ থেকে গাড়ি আসার জন্য। দেখতে দেখতে এই জায়গাটা প্রচণ্ড ভিড়ে ভর্তি হয়ে যাবে, তাই পুলিশ কর্মীরা রয়েছে এই জায়গার ভিড় নিয়ন্ত্রণ করার জন্য। তো বন্ধুরা, কালকে রাত্রিবেলা যেমনটা দেখছিলেন উদ্বোধন হচ্ছিল, তাই আমি কভার করতে পারিনি, তাই দিনের বেলা চলে এসেছি আমার ভাগনার সাথে। হাই করে দিলাম আমার ছোট্ট ভাগনা।
তো আমরা দিনের বেলা আজকে ভিতরটা ভালো করে কভার করব, তো দেখতে থাকুন। তো মন্দিরটা বানিয়েছে বুদ্ধ মন্দির, মানে এই বুদ্ধ মন্দিরটা কোথাকার সেটা আমি বলতে পারছি না। তো চলুন ভিতরটাকে দেখে আসি, যার জন্য আজকে আবার আসা। আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব। একটা বুদ্ধ মন্দিরের ভিতরে যেমনটা থাকে, এই সম্পূর্ণটাই পিলার থেকে শুরু করে সাইডের দেওয়ালের ডিজাইনগুলো সম্পূর্ণটাই সেরকমই করানো হয়েছে। উপরে সুন্দর একটা লাইট রয়েছে। আর এদিকে রয়েছে মায়ের মূর্তি। মন্দিরের ভিতরে প্রতিটা দেওয়ালে খুব সুন্দর করে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, বুদ্ধ মন্দিরের ভিতরে যেমনটা থাকে। তো বন্ধুরা, প্যান্ডেলের ঠিক পিছন দিক দিয়ে এদিকে মেলা বসেছে, বাজারের সাইডে এদিক দিয়ে বের হওয়া যাবে। এদিকে এই মন্দিরের পিছনে, বাজারের মধ্যখানেই পিছনে মেলা বসেছে, খাবারের দোকান আরো অন্যান্য মেলাতে যেসব দোকান থেকে থাকে। পিছনে নাগরদোলা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে মেলা দিনের বেলা, রাত্রিবেলা হয়তো আরো সুন্দর হবে। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন সুরীর সংঘ পাঠাগারের এখানে। এই যে সামনে পুজো মণ্ডপ দেখতে পাচ্ছেন। সুরীর সংঘ পাঠাগারটা হচ্ছে ধূপগুড়ি হসপিটাল মোড়ের থেকে একটু এগিয়ে আসলে এই মণ্ডপটা এখানে পড়বে। তো ভিতরটা আমি আপনাদের খুব ভালো করে ঘুরে দেখাবো। মণ্ডপের ঠিক উল্টো, রাস্তার উল্টো পাশে সুরীর সংঘ পাঠাগারের এখানে ঘরটা রয়েছে, আর ঠিক সামনে পুজো মণ্ডপ। তো মণ্ডপের সামনে সুন্দর সুন্দর ফোয়ারা, আর মণ্ডপের যে মেন কাজটা দেখে বোঝা যাচ্ছে বাঁশের কাজ করা হয়েছে। মায়ের মূর্তির ভিতরে মন্দিরের বাইরেটা যত সুন্দর, ভিতরটা কিন্তু ততটাই সুন্দর। এখানেও সম্পূর্ণটাই বাঁশের কাজ করা রয়েছে। উপরে একটি ঝাড়বাতি, আর বাঁশের মধ্য দিয়ে এখানে সুন্দর সুন্দর ক্যারেক্টার বা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তো ভিতরেরটা আমরা দেখে এখন বেরোচ্ছি। বাইরের দিকে এসে একটু ফটোশট তুলে নিলাম। এখানে প্রয়াত রতন টাটাজির ফটো লাগানো রয়েছে, তাকে শ্রদ্ধা জানিয়ে। আর যেহেতু আজকে 29 তারিখ, কালী পুজোর এখন 2 দিন বাকি, তাই অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে, ভালো মতো ঘুরতে পারলাম। তো বন্ধুরা, এই হচ্ছে ধূপগুড়ির এই বছরের কালী পুজো, মানে 2024-এর ওভারঅল কালী পুজো আমি কভার করলাম। মেন যেসব ক্লাবগুলো রয়েছে যারা প্রতি বছরই খুব ভালো পুজো করে, তাদেরটাই আমি তুলে ধরেছি। হয়তো 2-3টে সাইডের ছোট পুজোগুলো রয়ে গেছে যেগুলো আমি কভার করলাম না,
কিন্তু যারা প্রথমবার দুপুরে দেবার আসছেন তাদের একটা আইডিয়া হয়ে গেল যে কোথায় কোন পুজো হচ্ছে, কোন ক্লাব কি পুজো করছে। তো আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। 2024-এর কালী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আমার সকল বন্ধুদেরকে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।